কোরআনের যে সমস্ত আয়াতগুলো লুকিয়ে রাখা হয়, যেগুলো সহজে আলোচনা করা হয় না, আমি সেগুলো নিয়ে আলোচনা করতেছি। আপনারা আমার সাথে থাকবেন। এবার আমি আলোচনা করব সূরা আন-নিসা আয়াত নম্বর ৬৪। এখানে বলা হয়েছে যে অনেক রাসূল পাঠিয়েছি যাদের কথা পূর্বে তোমাকে কিছু বলেছি, অনেক রাসূলের কথা বলা হয় নাই। কে বলতেছে? আল্লাহ বলতেছে। কাকে বলতেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। এটা আছে সূরা আন-নিসা আয়াত নম্বর ১৬৪-তে। আল্লাহ বলতেছে যে নিশ্চয়ই যারা বিশ্বাসী ইহুদি, সাবেয়ী, খ্রিস্টান, সে যেই হোক না কেন, সে যদি বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না। ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর মূর্তি পূজা হোক, যেই হোক, সে যদি নিজেকে সংশোধন করে এবং এক আল্লাহ বিশ্বাস করে, হ্যাঁ, তাহলে তাদের আর কোনো দুঃখ নাই, ভয় নাই। কে বলতেছে? স্বয়ং আল্লাহ বলতেছে। কিন্তু এখন ধর্মগুরুরা যদি পণ্ডিতি করে, এই আয়াতটা আপনাকে বলবে না, এটা হচ্ছে সূরা মায়েদা আয়াত নাম্বার ৬৯, মানে 69। সূরা মায়েদা 69 বা 69 আর কি আয়াত পড়েন, দেখবেন যে কোরআন কিন্তু অন্যান্য ধর্ম বা ইসের সাথে মানুষের পার্থক্য করতেছে না, কিন্তু পার্থক্য করে কারা? এই ধর্ম ব্যবসায়ীরা। এরা বিভেদ সৃষ্টি করে, মানুষের মধ্যে ঘৃণা তৈরি করে, এই নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য। এটা খুবই ভয়ঙ্কর, খুবই মারাত্মক। কারণ ধর্ম জিনিসটা কিন্তু নট এ সিম্পল ম্যাটার। এটা কিন্তু আত্মার গভীর থেকে এটা কিন্তু শিকড় কেটে দেয়, তাই না? তো এটি নিয়ে যারা প্রচার করে, আমার মনে হয় যে মানে এই আলেমটাই ধরা খেয়ে যাবে। তবে সবাই না, মাইন্ড করে না, ভয় নাই। বেশিরভাগ 90% আলেম নরকে যাবে। কথাটা অমূলক নয়, মানে অনর্থক নয়। অতএব ভালো হওয়ার চেষ্টা করেন, কোরআনে যা আছে সেটা প্রচার করেন। এবার আলোচনা করব সূরা আনামের 92 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে এই কোরআন কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক, যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদেরকে সতর্ক করো। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা এবং মদিনাবাসীদের, অর্থাৎ আরবি ভাষাভাষীর জন্য প্রেরণ করা হয়েছে, সেই কথা এখানে চলে আসছে। এবার আমরা আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে আল্লাহকে কি দেখা যায় না, এটা আমি পরবর্তী আয়াতে আলোচনা করব। আচ্ছা, যখন বলছি তখন করেই দেই। তিনি দৃষ্টির অধিগম্য নন, কিন্তু তিনি দৃষ্টির শক্তি তার অধিগম্য এবং তিনি সুপ্রদর্শী, সমজ্ঞাত। এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে। আবার সূরার 1 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের এমন কোনো মর্যাদা নেই, বা মানুষের এমন কোনো সামর্থ্য নাই, মানুষের এমন কোনো শক্তি নাই যে আল্লাহর সাথে সরাসরি কথা বলে। বোঝা গেছে বিষয়টা? অতএব আল্লাহকে চারপাশে দেখা সম্ভব না। কিন্তু অনেক বাটপাড় আছে, আল্লাহরে দেয়, স্বপ্নে দেয়, এবং আল্লাহ এসে নাকি তাকে তাবিজ দিয়ে গেছে। সেই তাবিজ দিয়ে নাকি 80 প্রকার রোগ ভালো করা যায়। এরকম ভণ্ড সমাজে ভুরি এরকম ভণ্ড আমাদের বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে 2 জন করে ধরেন, 64 দুগুণে কত হয়? 128। ওরা ভণ্ড। কিন্তু এখন আপনার যা মন চায়, আপনার যদি নিজের পাশার মধ্যে কাছি দিয়ে নিজে ফাড়েন, তাহলে আমার ব্যথা লাগবে না, আপনার ব্যথা লাগবে। কোরআন শরীফটা বাংলা অর্থ সহ পড়ার জন্য অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।